তো দেখো বন্ধুরা, এখানে ঘন্টটা বানানোর জন্য এই যে একটু সবজি কেটে নিয়েছি। বেগুন, কুমড়ো, এখানে আছে মূলো, আর আছে আলু, আর এখানে একটু ভেন্ডিও নিয়ে নিয়েছি। জানি ভেন্ডিটা কখনো ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখানে যে কলাটাও বসিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে এই যে আমার কলা, ঘরের থেকে কলা ভালো করে ধুয়ে পিষে এটার মধ্যে ভরে নিয়ে যাব। নারকেল কুড়িয়ে এই ডাব্বায় ভরে নিয়ে যাব। এটাও ধুয়ে নিয়েছি। এটার মধ্যে সব কিছু মানে কলাটা পিষতে হবে, তো সেই কারণে তো এগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি ডাব্বাগুলো। আর এইখানে এই যে 2 বোতল, মানে বোতল দুটো ধুয়ে 2 বোতল জল ভরে নিয়ে নিয়েছি। তো তো বন্ধুরা, শুভ সকাল। রূপালী রয় আন্দামান ব্লগ ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমরা সবাই খাবো দুপুরে নিরামিষ। তো তার জন্য নিরামিষ তরকারি করবো, তো সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো আজকে আমরা সবাই মিলে যাব বড় ঠাকুরের পুজো করতে, বড় ঠাকুরের মন্দিরে। তো অনেক দিন ধরে এটা ছিল অ্যাকচুয়ালি মানসিক পুজো। তো অনেক দিন ধরে মানসিকটা মেনে রেখেছিলাম, যাওয়া হয় না। তো ফাইনালি আজকে যাব। তো কি করব সারাদিনটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা আশা করব তোমরা ফুল দেখবে। বন্ধুরা, এই যে কেবলমাত্র স্নান করে এলাম। এবার হচ্ছে গিয়ে নারকেলগুলো সব বের করব, ব্যাগের থেকে বের করে পরিষ্কার করে তারপর ওগুলো ধুয়ে তারপর এখন কড়াতে বসবো। তো এটার মধ্যে আছে, বাবা পিঁপড়ে ধরে গেছে, দেখো সুরসুরি পিঁপড়ে, এগুলো চলে যাবে। দেখো পিঁপড়ে ধরে গেছে। তো এটার মধ্যে আছে আটা, দুধ, চালের গুঁড়ি। তো দেখো বন্ধুরা, তিনোটা নারকেল ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করাটা রাখতে পারলাম না, ওই দেখানোর আর কি আছে একবারে। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দর করে নারকেলগুলো পরিষ্কার করে ধুয়ে তা ফাটিয়ে নিয়েছি। এবার নারকেল কোরানোর পারি। নারকেলটা কোরালেই আমার সবথেকে বড় কাজটা হয়ে যায় আজকে পুজোর। তো চলো তাড়াতাড়ি নারকেলটা কুড়িয়ে নিই। আর এখন বরাবর 1টা বাজে। তো দেখো বন্ধুরা, এখানে আমার নারকেল কোরানোটা হয়ে গেছে। এবার এই যে ডাব্বাটা ধুয়ে শুকানো হয়ে গেছে, এই ডাব্বাটার মধ্যে সব ভরে রাখবো। আর এখানে এই যে কলাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আসছি। একটা কলা মানে খারাপ, তো যাই হোক এটা বাদ দিয়ে নেবো। একবারে ছিলে ওই মিক্সির জারে দিয়ে পিষে তারপরে আবার ডাব্বা ভরে নেবো। তো চলো তাড়াতাড়ি নারকেলগুলো এই ডাব্বাটার মধ্যে ভরে নিই। তো বন্ধুরা, পুজোর বাজারটা কিন্তু একদিন আগেই করে রেখেছিলাম। তো এই নারকেল টালকেল যাই দেখতে পাচ্ছ যাবতীয় সব কিন্তু এগুলো আমরা বাজার থেকে কিনেই নিয়ে আসছি। তো এখানে দেখো একটা কলা, এখানে দেখো এই যে মনে একটু পচা আছে। তো যাই হোক এটাকে বাদ দিয়ে নেব। আর যা যা সামগ্রী লাগে একটা সিনি প্রসাদ মানে করতে গেলে সব কিছুই আমরা কিনে নিয়ে আসছি। তো এখানে দেখো সব কিছু নিজের হাতে গুছিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধু, এবার কলাটাও ভালো মতো পেস্ট করে নেব। তো এবার ঘরের থেকে সব কিছু একেবারে রেডি করে নিয়ে তারপরেই ওইখানটায় যাবো, নাহলে ওখানেই সব কিছু করতে গেলে দেরি হয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি আর এখন যাচ্ছি মন্দিরে। তো এখন বাজে 4:30, অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো, টাইম হয়নি, একটু টাইম নিয়েই বেরোচ্ছি, কারণ কি এখন তো শীতের সময়। তো শীত এই সময়টা তো মানে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যেতে যেতে হয়তো সন্ধ্যা লেগে যাবে। তো চলো যাওয়া যাক। আর এখানে আমি পরে নিয়েছি একটা সুন্দর শাড়ি, জামদানি শাড়ি। আর তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে। আর পরিশোনা এই যে তুত্তুরি, দাঁত নেই, পোকলা। তো চলো যাওয়া যাক। সব কিছু গাড়িতে ব্যাগটা সব কিছু রেখে দিয়েছি, এবার শুধু যেতে বাকি। দেখো না এটা কি, ওয়েট ওয়েট উঠছে। আগে না ছোটবেলা আমরা রকেট বলতাম, কিন্তু ওগুলো রকেট না, ওগুলো এক ধরনের প্লেন না গো। ছোট ছোট দেখা যাওয়া যাক। এইভাবে জমে গেল কেন? बस 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 बस
তো বন্ধুরা এখানে দুধটা ঠাকুরমশাই চেয়েছে, তো ঠাকুরমশাই এখানে দিতে চাচ্ছে। এটা অ্যাকচুয়ালি চন্দ্রবিন্দুর জন্য মানে নিয়ে রাখা দুধটা, তো ভালোই হয়েছে, আমাদের দুধটাই মানে চেয়েছে, তো একদিক দিয়ে ভালোই লাগছে। আর এখানে দেখো আমি ঠাকুরের জন্য ফুলও নিয়ে গেছিলাম ঘরের থেকে। তো এখানে মা কালীর জন্য যে লাল লাল যে জবা ফুলগুলো আছে ওইগুলো আলাদা করে রাখছে, ওগুলো মা কালীর যখন প্রদীপ জ্বালাবো তো সেখানে মা কালীর ওইখানে দিয়ে দেবো। আর বাকি যে নীলকণ্ঠ ফুল, দুবা, তারপর তুলসী পাতা, ওগুলো সব বড় ঠাকুরের ওইখানে দিয়ে দেবো। তো এইটা হচ্ছে কালী মানে প্রেমনগর কালী মন্দিরের মানে মন্দির এটা। তো এখানেই আমরা মানে বড় ঠাকুর মানে সিন্নি প্রসাদটা দিতে গিয়েছিলাম। এটা অনেক দিন থেকে মানে মানসিক করা পুজো, তোমাদেরকে তো আগেই বলেছি। তো যাই হোক এখানে দেখো সব কিছু মানে দিয়ে রেডি করে নিচ্ছে, আর অনেকটাই সিন্নি বানাই। তো মানে কি বলবো, মানে সেকেন্ডের মধ্যে মানে সিন্নিগুলি মানে সিন্নি প্রসাদটা গায়েব হয়ে গেছে, মানে এতটাই ভিড় হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মানে বেশি সিন্নিটা আমরাই দিয়েছিলাম, অ্যাকচুয়ালি মানে মেইন সিন্নি প্রসাদের যে মানসিকটা হয় সেটাই আমি করেছিলাম। তো যাই হোক দেখো এখানে সব একে একে যা যা দেওয়া সব কিছু মানে দিয়ে দিলাম। এবার তোমরা ভাবছো এইভাবে আমি চামচ দিয়ে কেন মিলিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু এটা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ঠাকুরমশাইয়ের সঙ্গে যে মানে একজন লোক থাকে ওনাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে দেখুন আমি কিন্তু ঘরের থেকে সব কিছু রেডি করে নিয়ে আসছি, শুধু মিলিয়ে দিতে হবে। এমনকি কলাটাও আমি গোটা নিয়ে আসি না, ওটাকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পেস্ট করে নিয়ে আসছি। তো এটাকে এখন মিলিয়ে না দিলে পরে দলা পেকে যাবে। তো উনি বলেছে ঠিক আছে সব একসঙ্গে মিলিয়ে তুমি দিতে পারো। তো এইভাবে কিন্তু দেখো সব একসঙ্গে মিলিয়ে দিলে পরে কি পরে একটা মাখার একটা ঝুট ঝামেলা থাকে না। তো সেই কারণে সব কিছু একভাবে মিলিয়ে পরে যে নারকেলটা থাকে ওগুলো আর মিলাই না, ওগুলো কি করে সুন্দর উপর দিয়ে নারকেল ছিটিয়ে দিয়ে দিই। তারপরে হচ্ছে গিয়ে ও যা প্রসাদ মানে মিষ্টি থাকে মানে পঞ্চ মিষ্টি ওগুলো সব উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে দিয়ে দিই। এখানে দেখো সবার প্রথমে আমাদের সিন্নি প্রসাদটাই আমরা দিয়ে দিলাম বড় ঠাকুর ওখানে। তো যাই হোক খুবই ভালো লাগলো। আর পুজোর ওইখানে খাওয়া দাওয়ার মানে প্রসাদ যখন বিতরণ করা হয় সেগুলো তো শেয়ার করতেই পারিনি। তো যাই হোক এখানে সব মানে পুজো টুজো হয়ে গেছে, মানে সরি এখনও শুরু হয়নি, এখানে অ্যাকচুয়ালি সবে শুরু হবে। তো তার আগে যে প্রদীপগুলো রেডি করে নিচ্ছি, একটা হচ্ছে বড় ঠাকুরের জন্য, একটা মা কালীর জন্য, আর একটা হচ্ছে ভোলে বাবা মানে মহাদেবের জন্য। তো যাই হোক 3টা প্রদীপই নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় প্রদীপই জ্বালাই, কখনো মোমবাতি জ্বালাই না, আমার কখনোই পছন্দ না, মোমবাতিটা জ্বালানো আমার মানে ভালো লাগে না। তো সেই কারণে আমি যেই মন্দিরেই যাই সবসময় ধূপকাঠিটা নিই আর প্রদীপ নিই। আর এখানে দেখো তেলও কিনে নিয়েছি আর সলতেটাও নিয়ে নিয়েছি। সলতে মানে যে প্রদীপের যে কটনটা থাকে ওটাকেই মানে সলতে বলেছি। তো যাই হোক কে কী বলো, আমি তো সলতেই বলি এটাকে। তো এখন দেখো সবটা রেডি করে নিয়েছি, যখন পুজোটা শুরু হবে তো একে একে আস্তে আস্তে মানে জ্বালিয়ে দেবো সব জায়গায়। অল্প করে ধূপকাঠি। না মাকে প্রদীপটা দিই না, ধূপকাঠিটা নিয়ে দিলি তাহলে প্রদীপটা তো নেমে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে দেখো নরমালি হ্যাঁ ওইদিকে মুখ করে দাও। এবার ঘুরিয়ে নিয়ে নেমে যাবে রূপা। অল্প মূল্যে বহু ধন করিয়া ব্যাপার শঙ্কনিধি সদাগরে আনন্দ পারে শনির ছলো না বলো কে বুঝিতে পারে। তো বন্ধুরা পুজো হওয়া অবধি তোমাদেরকে দেখাতে পারলাম, তারপরে প্রসাদ যখন দেওয়া হয় সেগুলো আর শেয়ার করতে পারিনি, কে কার ভিডিও করবে কিছুই, মানে তখন এতটাই ভিড় হয়ে গেছিলো বললাম না, মানে এক নিমেষে মানে সিন্নি প্রসাদটা মানে গায়ে মানে শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক এটা একটা ভালোই কথা, মানে খুশির জিনিস।
তো এখানে সব কিছু পুজো টুজো হয়ে যাওয়ার পরে সিধা চলে আসলাম দইওয়ালাতে। তো পরীর অনেক দিন থেকে জিদ ছিল, একটা ভিডিওতে দেখেছি ওকে নিয়ে যাইনি পরে, তো পরীর জিদের জন্যই আসা, নয়তো আসতাম না। তো এখানে দেখো দইওয়ালাতে এসে ও জিদ ছিল কি দই পুচকাই খাবে, তো এখানে ওর জন্য দই পুচকা নিয়ে নিয়েছি। আর এখন বলছিল মামা আমি খাবো না, কেমনটা লাগে ভাবো। তো যাই হোক আমি একটু টেস্ট করতে বলেছি, নাহলে ওর মানে একটা আফসোস থেকে যাবে। আর এইখানে দেখো এমনি আমি মানে খাবো বলে মানে যে জল আর মানে মানে টক জলটা হয় আর এমনি নর্মাল যে ফুচকাটা হয় ওইটা আমার জন্য অর্ডার করেছি। আর ছোলে ভাটোরে মা আর তোমাদের দাদাভাই খাবে। তো যাই হোক সবাই তো একটা একটা করে খাই না, সবাই মিলে ঝুলেই সব কিছু খাই, খুবই টেস্টি ছিল। আর এই ছোলে ভাটোরেটা তো একদম অসাম ছিল, মানে আমি আবার তোমাদের দাদাভাইকে বলছিলাম কি করতে এটা নিয়েছো, এটা নেওয়ার দরকারই ছিল না। আর এইখানে দেখো মা খেতে খেতে মনে গলায় হাত দিচ্ছে, আমরা ভেবছি মা মনে গলায় ব্যথা হচ্ছে, কিন্তু মার না এক কুচি অ্যাকচুয়ালি গলার মধ্যে ফেসে যায়। তো যাই হোক তাড়াতাড়ি তোমাদের দাদাভাই জল এনে দেয়, তারপরে গিয়ে মার ওটা মানে সরে যায়। অ্যাকচুয়ালি মা না হঠাৎ করে গিলে ফেলে, তো সেই কারণে মার গলার এক টুকরো মানে ফেসে যায়। তো যাই হোক এখানে খেয়ে নেবো এখন আমরা সবাই, তাড়াতাড়ি খেয়ে আবার ঘরের দিকে যেতে হবে, কিন্তু টাইমও অনেকটাই হয়ে গেছিলো। তো এখানে মা দেখো জল খাচ্ছে, আর ওইখানে পরি বলছিল মাম্মা আর খাবো না, একদম ভালো লাগছিল না। তো আমি আর পরীকে বকাবকি করছিলাম যে তুমি খাবে না তখন কেন অর্ডার করতে বলেছো এটাকে শুধু শুধু। তো বন্ধুরা তারপর দেখো চলে আসলাম কারপাক্কাম হোটেলে, এখান থেকে দুটো মশালার দোসা অর্ডার করে নিয়েছি, মানে খাবো না, ঘরে পার্সেল নিয়ে আসবো। তো ওইখান থেকে আবারও স্ন্যাক্স কিছু দেখছিল, মানে আবার সোমবার থেকে তো স্কুল পর ওর ডিউটি শুরু হয়ে যাবে। তো এখানে একটা কাজু নিল, তো আর্মেন্স নিচ্ছিল, তো আমি আবার মানা করে দিয়েছি না, আর্মেন্স তো ঘরে আছে এখনও শেষ হয়নি, পরে নিও। তো বন্ধুরা এই যে কেবলমাত্র ঘরে পৌঁছালাম, ওইখানে আর মানে প্রসাদ মানে দেওয়ার সময় ভিডিও করা তো মানে বহুত দুষ্কার ছিল, তো ভিডিও তার জন্য মানে করতে পারিনি, এতটাই ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক একবারে ঘরে পৌঁছানোর পরে তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে রাত 9টার মধ্যে ঘরে পৌঁছে গেছি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগ ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে